হাই বন্ধুরা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ভাঙা স্বপ্ন। আমি পল্লবী। তোমরা যারা আমাকে চেনো তারা তো চেনো, আর যারা চেনো না তাদের জন্য বলি, আমি পল্লবী, দক্ষিণ দিনাজপুর থেকে। তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আমরা দৈনন্দিন জীবনে এই মেয়েরা খুব খুব সমস্যায় ভুগছি চুল পড়া নিয়ে। এতটা চুল পড়ে যাচ্ছে যে প্রতিদিন চুল আঁচড়াতে এখন ভয় লাগে আমাদের। প্রত্যেকটা ঘরের মেয়ে বউদের সে একই সমস্যা, আমারও ঠিক সেই সমস্যা। তো এই চুল পড়া থেকে কি করে আমরা ঘরোয়া রেমেডিতে মানে একটু যদি আমরা কোনোভাবে সলিউশন পেতাম কত ভালো হতো। তো বিভিন্ন রকম ইউটিউবাররা অনেক অনেক রকমভাবে রেমেডি দেখায়। তো যা যা ট্রাই করে সবার ক্ষেত্রে কিন্তু সেটা শ্যুট করে না। সবার ক্ষেত্রে যে একই রকম জিনিস শ্যুট করবে সেটা কিন্তু না। সবার স্কিন প্রবলেম আলাদা, সবার আহ, চুলের যে মানে ক্যাটাগরি সব কিন্তু আলাদা। কারো চুল অনেক ঘন, অনেক মোটা, তো কারো আছে ড্যান্ড্রফ প্রবলেম, কারো আছে খুবই পাতলা, যেমন আমারই কিন্তু চুল খুব ড্রাই আর খুব পাতলা। আর মানে হেয়ার গ্রোথ খুব আস্তে আস্তে আমার হচ্ছে এখন। আর একটু যদি যখন আমি কোনো ভালো তেল মাখি, তখন তেল ইউজ করার পর মোটামুটি ১ মাস মতন ভালোই থাকে। তারপরে চুলটা দেখি যেগুলো চুল ঝরে যায় সেখান থেকে বেবি হেয়ার বেরোয়। আর ছোট 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 চুল অনেক মানে গজিয়ে তারপরে আবার আবার লং হেয়ার হয়ে যায় যখন ছোটোগুলো আবার আস্তে আস্তে বড় হয় আর লংগুলো ঝরে যায়। মানে এই জন্য এই সমস্যাটা আমার ২ বছর ধরে হচ্ছে। তার জন্য আমি কিন্তু খুব প্রবলেমের মধ্যে আছি, যার জন্য আমার চুল অনেক পাতলা হয়ে গেছে। আর চুলটা এখন আর মানে তাড়াতাড়ি লম্বাও হচ্ছে না, কোনোভাবে আমি চুলের গ্রোথ পাচ্ছি না। আর সাথে চুলটা মানে গোছটাও একেবারেই নেই, লেন্থ তো হচ্ছেই না। তো যাই হোক, যার জন্য আগে যেমন চুলের আমি হেয়ার স্টাইল করতাম, সব মেয়েরই স্বপ্ন থাকে চুলটা যেন খুব সুন্দর হয়, আর চুলে যেন গ্রোথ ভালো হয়, চুলটা একটু লং হোক। হেয়ার লং থাকলে কিন্তু বিভিন্ন রকমেরভাবে আমরা হেয়ার স্টাইল করতে পারি। এই বিয়েবাড়ি, এই অকেশন, সেই অকেশন তো আমাদের লেগেই থাকে, যার জন্য আমরা কিন্তু বিভিন্ন রকমের হেয়ার স্টাইল করতে পারবো। এবার সেই জন্যই আমরা কিন্তু বড় চুল রাখার স্বপ্ন দেখি। সব মেয়েদেরই এটা ড্রিম। কিন্তু যদি চুল ঝরে যায় অসময়ে, অসময়ে চুল ঝরে যায়, অসময়ে চুল ঘন থেকে পাতলা হয়ে যায়, লেন্থ কমতে থাকে আর লং হেয়ারগুলো উঠে যায়, তখন কিন্তু আমাদের প্রচণ্ড কষ্ট হয়ে যায়, খুব অসুবিধা হয়ে যায়। তখন না থাকে কিন্তু চুলটা ছেড়ে আমরা কোনো স্টাইল করব, না থাকে আমরা যে ভালোভাবে কোনো হেয়ার স্টাইল করে কোথাও যাব। তখন ওই একমাত্র উপায় থাকে চুলটা যেমন তেমন করে জড়িয়ে ঠিক একটা ছোট্ট ক্লিপ। কারণ এখন তার বড় ক্লিপও চুলে থাকছে না, মানে হয় না তো, এতটা মানে চুলের লেন্থ কমে গেছে। তো তার জন্য আমি মানে মোটামুটি ২ মাস ধরে এখন ট্রাই করছি একটা জিনিস, একটা তেল, যা আমি তোমাদেরকে বলবো। খুব কম পয়সা দাম, খুব কম। আর সেটা হচ্ছে আমাকে আমার এক ঠাকুমা বলেছিল অনেক দিন আগে যে তাদের সময় নাকি এমন কোনো, এখন যেমন দামি দামি ভালো ভালো তেল, শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম, তার হচ্ছে কত রকম হেয়ার স্পা, এটা ওটা ট্রিটমেন্ট হেয়ারের জন্য চলে এসছে। তো সেগুলো তো আমাদের দিদুনদের বা ঠাকুমাদের সময় ছিল না। তো আমার সেই ঠাকুমা আমাকে বলল যে এখন আর অত আহ, মানে আহ, জগা খিচুড়ি কিছু না মেখে যা হলো তো হলোই। দেখ, এত রকমের কিছু করে তোদের তো চুল তাও হচ্ছে না ভালো, উল্টে ভালো জিনিসও নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য একেবারে কম দামে দেখ একটা জিনিস মাখ, যেটা আমরা আমাদের সময় ছোটোবেলায় মাখতাম। আর আমাদের চুল অন্য কোনো কিছু না করেও, কোনো কিচ্ছু করতাম না আমাদের চুলের জন্য, স্পেশাল ট্রিটমেন্ট তখন ছিলও না, আর কিছু করতাম না। শুধু তেল আর সাবান মেখেই আমাদের চুল কোমর অবধি লম্বা ছিল, গোছ ছিল, মানে ভীষণ ভালোভাবে চুল বাঁধা যেত, খোঁপা হতো বিশাল বড়। তো তার জন্য আমার সেই ঠাকুমার কথা শুনে আসলে অনেক দিন ধরে বলছিল। আমরা তো এখনকার যুগের মেয়ে, আমরা তো একেবারে এইসব কথা পাত্তা দিই না, ঠাকুমাদের কথা হেসে উড়িয়ে দিই। তো যাই হোক, তো আমার ঠাকুমার কথা শুনে আমি আজকে
এ তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি এই জন্য যে আমি ফল পেয়েছি। ২ মাস আগে আমার ঠাকুমা বলেছিল, অনেকদিন ধরে বলেছিল বললাম তো শুনিনি। ২ মাস আগে ঠাকুমার কথা শুনেই আমি সেই তেলটা আনিয়েছি। তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে তেল দেখতে পাচ্ছ? ডাবর আমলা। ক্যামেরাতে উল্টো দেখাচ্ছে, যাই হোক ডাবর আমলা। এই আমলকির এই তেলটা ভীষণ ভালো আর খুব কম টাকাতেই পাওয়া যায়। আর এই তেলটা মাখলে অকালে চুলটা মানে পাকে না, আর চুল কিন্তু ঘন হয়, মজবুত হয়। আগে যার যেমনটা ছিল ঠিক তেমনটা হয়ে যায়। অন্য কোনো রেমেডি না দিয়ে আমার মতে প্রতিদিন এই তেলটা মাখা উচিত রাতে করে, আর সকালবেলা ধুয়ে নেওয়া উচিত। আর প্রতিদিন মানে যাদের দরকার নেই, যাদের ড্রাই তারা তো মাখতেই পারে, আর যাদের হচ্ছে অয়েলি আছে স্কিন তারা রোজ না মাখলেও সপ্তাহে ৩ দিন তো মাখতেই পারে। আর হচ্ছে সপ্তাহে একটা দিন অন্তত হেনা করা উচিত। আমাদের নূপুর হেনাটা করলে কিন্তু অনেকটাই ভালো হয়। তো যাই হোক, আমার থেকে কম বয়সী মেয়েদেরকে আমি দেখলাম অনেকের চুল পেকে গেছে, আমার কিন্তু চুল এখনও কোনো কিছু হয়নি, মানে পাকেনি। যাই হোক, আমার এর আগেও আমার সেই সমস্যা দেখা দেয়নি, কিন্তু এই তেলটাতে আমি খুব উপকার পেয়েছি। তোমরা চাইলে ট্রাই করতে পারো, খুব ভালো এই তেলটা।